হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আগের ব্লগে তো তোমরা দেখেছো আমি কলকাতা ঘুরতে গেছিলাম। তো ওখান থেকে আমি হালিশহর এসে আবার বাড়ি চলে আসি আর কি, চাকদায়। তারপর আমি সকাল সকাল উঠেই তো আগে কেক বানাচ্ছিলাম, কারণ আজ ছিল আমার মার বার্থডে। তারপর আমি স্নান টান কমপ্লিট করে লাঞ্চটাও সেরে নিলাম। আর লাঞ্চের মেনু তো দেখতেই পাচ্ছ। তো আমার একটু বেরোনোর কথা ছিল, তো আমি গিয়েই তো সারপ্রাইজ হয়ে গেলাম। আসলে কোনো জিনিস যদি আমাকে না জানিয়ে আনা হয় না, আমার বেশ ভালো লাগে। আরও যতবারই আমাকে কিছু দেয়, আমাকে আগে থেকে বলে ফেলে বা জানিয়ে দেয় আর কি, ও কোনো কথাই চেপে রাখতে পারে না। তো আজ বেশ ভালো লাগছিল। তারপর অভি তো আমাকে এই জায়গাটায় ঘুরতে নিয়ে গেছিলো, আর গিয়ে তো আমি কিছু ভিডিও ফটো তুলে নিলাম। তারপরে ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম চা ঘরে চা খেতে। তারপর ওখানের অ্যাম্বিয়েন্সটা তো আমার খুবই ভালো লাগে, আর ওখানে আমি বেশ কয়েকবার গেলাম এই নিয়ে। তো তারপর আমাদের এই যে গরম গরম চাও চলে এসেছে, আর আমি একা একাই বকবক করতে করতে চাটা এনজয় করছিলাম, কারণ অভি ওর ফোনে কাজ করছিল আর কি। তো ওখান থেকে চা খাওয়ার পরে আমরা সোজা চলে এসেছিলাম চিকেন পকোড়া খেতে। আর এই দাদার দোকানে চিকেন পকোড়াটা আমার খুবই ভালো লাগে, বেশ অনেক দিন পর খেলাম আর কি। তারপর বাড়ি এসে আমি কেকটাও ঠিকঠাক করে নিলাম। দেন আমি একটু বসেই ছিলাম, আর এই যে ও আমায় চকলেটগুলো দিয়েছে, জানি না এগুলো কবে খাওয়া হবে। তারপর এই যে ছোটো মামা আমাকে একটু হেল্প করেছিল সিমুয়ের পায়েস বানাতে, কারণ আমার মা কিন্তু এমনি পায়েসের থেকে সিমুয়ের পায়েসটাই বেশি ভালোবাসে আর কি। তারপর মা বাড়ি এসে কেকটাও কেটে নিল, আর মা কিন্তু সিমের পায়েসটা খেয়ে বলেছিল খুবই ভালো হয়েছে নাকি। তো আমিও পরে টেস্ট করেছিলাম, বেশ ভালোই লেগেছিলো। আমরা ডিনার টিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়লাম। তো টাটা।